আপনার হস্তরেখা অনুযায়ী সবার আগে আমি দেখব আপনার হাতে কালারটি কেমন। দেখুন, আপনার হাতে যে কালারটি আছে না, এটি অনেকটা গোলাপি আভাযুক্ত বর্ণ টাইপের রয়েছে। তো অর্থাৎ যাদের হাতের রং গোলাপি আভাযুক্ত বর্ণ টাইপের থাকে, তাহলে জীবনের ক্ষেত্রে আর্থিকতা অনেক উন্নত করে। কেননা এই রংটি টাকাকে আকর্ষণ করে। আমি অনেক ধনী ব্যক্তির হাত দেখেছি, অনেক ধনী ব্যক্তির হস্তরেখা বিচার করেছি। অবশ্যই তাদের হাতে কিন্তু রংটি গোলাপি আভাযুক্ত বর্ণ টাইপের রয়েছে। তো অর্থাৎ আপনার হাতে কিন্তু এই রংটি বিদ্যমান। তো আর্থিকতা অনেক উন্নত করাবে, এই রংটি টাকাকে আকর্ষণ করে। ইভেন দেখুন, আপনার হস্তরেখা অনুযায়ী আপনার জীবনরেখা অর্থাৎ আপনার জীবনশৈলী কেমন। দেখুন, আপনার হস্তরেখা অনুযায়ী বলে আপনার জীবনরেখা সুস্পষ্ট, গাঢ়, গভীর, সচ্ছল রয়েছে। আনুমানিক আয়ু বলে 90 বছর আয়ু আপনার জীবনরেখা অনুযায়ী বলে। দেখুন, আপনার জীবনরেখায় কিছু কিছু প্রবলেম রয়েছে। কেন বলছি? রাহু রেখা জীবনরেখাকে ঘিরে রেখে দিয়েছে। তো অর্থাৎ সংগ্রামময় জীবন করিয়ে রেখে দেয়। স্ট্রাগল করে, সংগ্রাম করে জীবনে সফলতা অর্জন করতে হবে। অনেক বাধাবিঘ্ন সৃষ্টি করিয়ে দেয় রাহু রেখা। তো জীবন রেখাকে রাহু রেখা ঘিরে রেখে থাকলে পরে কী করে? হেলথ ইস্যু করায়, উন্নয়ন হতে বাধা সৃষ্টি করায়, মানসিক টেনশন দেয়, নানা রকম বাধা সৃষ্টি করে রেখে দেয়। জীবনের ক্ষেত্রে অনেক প্রবলেম করায়, দুর্ঘটনা, রক্তপাত, ব্লাডের প্রবলেম, অ্যাক্সিডেন্ট, চোটচাপাট এগুলো করে রেখে দেয়। এবং জীবনের ক্ষেত্রে চাকরি, ব্যবসা বাণিজ্য, বিবাহ, কাজকর্ম মানে সফলতা অর্জন করতে গিয়ে অনেক সময় বাধাবিঘ্ন করে রেখে দেয়। জীবন রেখার পরে রাহু রেখা থাকলে পরে জীবনটা নেগেটিভ করে রেখে দেয়, সংগ্রামময় পরিশ্রমময় জীবন করে রেখে দেয়। তো এই রাহু রেখার একটু রেমেডি করিয়ে নেবেন। দেখুন, এখানে কি বলে, জীবন রেখার থেকে কিছু কিছু রেখা উদিত হয়েছে। দেখুন, কিছু কিছু রেখা উদিত হয়েছে। তো অর্থাৎ এই সব বয়সে জাতজাতিকের জীবনের ক্ষেত্রে আর্থিক দিকটা অনেক উন্নত করে এবং কোনো না কোনো উন্নয়নের পথ পায়। কেননা এই জীবন রেখাতে কিছু কিছু রেখা উদিত হয়েছে, এগুলিকে বলা হয় জীবনের ভাগ্যরেখা। তো অবশ্যই এই বয়সে আপনি জীবনের ক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে উন্নয়নের পথ পাবেন। এবং দেখুন, আপনার হস্তরেখা অনুযায়ী ব্রেন রেখা, তো ব্রেন রেখা শিরোরেখা কী বলে? ব্রেন আপনার খুবই শার্প আছে, ব্রেন রেখা গভীর সচ্ছল, গাঢ় গভীর সচ্ছল রয়েছে এবং অনেকটা লম্বাও রয়েছে। তো তীক্ষ্ণ বুদ্ধি থাকবে আপনার মধ্যে এবং বুদ্ধি বিবেক সব জায়গায় আপনার কাজে লাগবে, প্রাচুর্য পরিমাণে বুদ্ধি বিবেক থাকবে। বুদ্ধির জোরে আপনি জীবনের ক্ষেত্রে অবশ্যই অনেকটা উন্নয়ন শিখর পাবেন। কেননা ব্রেন রেখা আপনার খুবই শার্প রয়েছে। ব্রেন রেখা ভালো এডুকেশন প্রাপ্ত করিয়ে দেয়, ভালো বুদ্ধি বিবেক কাজে লাগে এবং জীবনের ক্ষেত্রে অবশ্যই উন্নয়ন করিয়ে দেয়। হার্ট লেখা কিছুটা প্রবলেম রয়েছে। হার্ট লাইন কেন বলি? হার্ট লাইনে অনেক ব্রেক দেখতে পাচ্ছে, হার্ট লাইনে অনেক প্রবলেম করায়। তো হার্টে কোনো প্রকার প্রবলেম হতে পারে, চেস্টে প্রবলেম হতে পারে, মনের দিক থেকে ভেঙে যাওয়া, মনের দিক থেকে দুঃখ করিয়ে দেয়, একাকিত্ব করিয়ে দেয়, মনের ডিপ্রেশন করিয়ে দেয়, প্রেমের দিক থেকে বারংবার প্রত্যাখ্যিত হয়ে যাওয়া, সংসার জীবন অনেক সময় প্রতিফলিত করে এই রেখাগুলি এই হার্ট লাইনে প্রবলেম থাকলে পরে। দেখুন, আপনার হস্তরেখা অনুযায়ী বৃহস্পতি স্থান সবার আগে আমি দেখব বৃহস্পতি স্থান। তো বৃহস্পতি স্থান আপনার খুবই ভালো, সচ্ছল, গভীর, গাঢ় এবং অনেকটা বড় স্পেস নিয়ে রয়েছে। তো বৃহস্পতি আপনার ভালো থাকায় আর্থিকটা অনেক উন্নত করাবে। কেননা বৃহস্পতি পুত্র সুখ, উচ্চ বিদ্যা, ধনস্থান, মানুষের জ্ঞানের পরিপূর্ণ দান করে থাকেন। তো বৃহস্পতি আপনাকে অবশ্যই জীবনের ক্ষেত্রে আর্থিকটা উন্নত করাবে, সরকারি চাকরি, উচ্চ পদে কর্মরত করিয়ে দেয়, সম্ভাবনা করিয়ে দেয়। কোনো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবনের ক্ষেত্রে উন্নয়ন করতে পারেন। বৃহস্পতি আপনার সহায় আছে, অর্থের আগমন অবশ্যই আপনার জীবনের ক্ষেত্রে প্রবল পরিমাণে ঘটিয়ে দেবে। ইভেন দেখুন, শনি স্থান কী বলে? শনি স্থান কিছুটা ডাউন আছে, দেখুন এখানেও বলে যে শনি স্থান ওভারঅল একেবারে ডাউন নেই। শনি আমাদের কর্মের দাতা। তো শনি এখানে দেখুন ভাগ্যরেখাও ছেড়ে দিয়েছে, শনি রেখা বলে এটাকে, ভাগ্যরেখা। তো অবশ্যই জীবনের ক্ষেত্রে আপনি কর্মজীবন, কেরিয়ার জীবন অবশ্যই উন্নয়ন হবেন। কেননা শনি স্থান আপনার এক প্রকার ভালোও আছে, কিন্তু একটু প্রবলেম করায়, এক প্রকার ডাউন থাকায় এবং জন্মকুষ্ঠে নিজস্ব শনি আছে। দেখুন এখানে কি বলে, ব্রেন আপনার রবি রেখা কী বলে, রবি স্থান কী বলে? রবি স্থান আপনার খুবই ভালো আছে। রবি ইজ ইকুয়াল টু সরকারি চাকরি, উচ্চ পদে কর্মরত হওয়া, নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি করা, কোনো ভালো প্রকার ব্যবসা করা, জীবনের ক্ষেত্রে সম্মান, রেসপেক্ট সমস্ত কিছু আপনি পাবেন। কেননা আপনার রবি স্থানও খুব ভালো। কিন্তু রবির স্থানেও আপনার রাহুর কিছুটা প্রবলেম রয়েছে। যেমন রাহু রেখা, তো রাহু রেখা এখানেও প্রবলেম করাচ্ছে রবি স্থানের উপরে। তো রাহুর রেমেডিটা এখানেও করতে হবে। এবং দেখুন বুধ স্থান কী বলে? বুধ স্থান আপনার খুবই ভালো আছে। তো বুদ্ধি বিবেক আপনার ভালো কাজে লাগবে। সেলস, মার্কেটিং, কমিউনিকেশন, টেকনিক্যাল লাইন, কম্পিউটার লাইন, কোনো প্রকার বিজনেস, কোনো প্রকার জব আপনি ভালো অবশ্যই করতে পারবেন। কেননা আপনার বুধ স্থান ভালো আছে। কিন্তু আপনার হস্তরেখা অনুযায়ী মঙ্গলের এক সাইডে আপনার রাহু রেখা থাকায় অ্যাক্সিডেন্ট, রক্তপাত, ব্লাডের প্রবলেম এগুলো করাতে পারে। অগ্নিভয়, সাবধানে থাকবেন। কেননা রাহু মঙ্গলের এক প্রকার যোগ আমি দেখতে পাচ্ছি। এক প্রকার মঙ্গল আপনার ভালো আছে, কিন্তু এক প্রকার মঙ্গল রাহুর এখানে কম্বিনেশন রয়েছে। এবং আপনার হস্তরেখা অনুযায়ী সবচেয়ে নেগেটিভ হচ্ছে, দেখুন তিল রয়েছে একটা, রাহুর স্থানে এটা তিল রয়েছে। তো রাহু আপনাকে একেবারে হস্তরেখা অনুযায়ী নেগেটিভ করে রেখে দিয়েছে। চন্দ্র স্থান আপনার খুবই ভালো আছে, বাড়িতে দূরে যাওয়ার যোগ করিয়ে দেয়, সুখ স্বাচ্ছন্দ্য আপনাকে অবশ্যই দেবে। কোনো মহিলা সাপোর্ট আপনাকে দিতে পারে, কেননা চন্দ্র স্থান আপনার ভালো, মায়ের সাপোর্ট আপনি পেতে পারেন, পরিপূর্ণ দেখায় চন্দ্র স্থান আপনার ভালো আছে। চন্দ্র আপনার ভালো থাকায়
আর্থিকটা অনেক উন্নত করাবে। চন্দ্র আপনার জন্মকুষ্ঠিতেও দ্বিতীয় পতি লগ্নে আছে এবং হস্তরেখাও বলে চন্দ্র আপনার খুবই ভালো থাকে, ভ্রমণশীল ব্যক্তিত্ব আপনাকে করিয়ে দেবে, কিন্তু কিছুটা আলস্যপনা চন্দ্র আপনাকে করিয়ে দেয় অনেক সময়। শুক্র মানে ইজুকাল টু শুক্র ইজুকাল দাম্পত্য জীবন। তো শুক্র আপনার সহায়তায় বিবাহ জীবন সুস্পষ্ট হবে আপনার জীবনের ক্ষেত্রে, কেন শুক্র আপনার ভালো আছে। শুক্র আপনার ইজুকাল সমস্ত লাক্সারি লাইফ এনে দেবে, কিন্তু শুক্র স্থানেও দেখুন এখানে কিছু কিছু রাহুর রেখা প্রবলেম করাচ্ছে, সমস্ত জায়গায় রাহুর প্রবলেম রয়েছে। জন্মকুষ্ঠি এবং হস্তরেখাও বলে কালসর্পযোগ এবং রাহুর কিছুটা প্রবলেম, তো রাহুর জন্য কালসর্পযোগ কবচ করে নিতে পারলে হস্তরেখা জন্মকুষ্ঠি ওভারঅল আপনার জীবনকে অবশ্যই উন্নয়ন করিয়ে দেবে। দেখুন হস্তরেখা সমস্ত কিছু ভালো আছে, আর্থিকটা উন্নত হওয়ার যোগ ভালো আছে, আয় ইনকামের যোগ ভালো হবে, কেরিয়ার জীবন ভালো হবে, বিবাহ জীবন ভালো হবে, টাকা পয়সা আয় ইনকাম সমস্ত কিছু ভালো হবে, কিন্তু বাধা বিঘ্ন রয়েছে রাহুর জন্য আপনি নেগেটিভ হয়ে পড়ছেন। দেখুন ভাগ্যরেখা, দেখুন ভাগ্যরেখা আপনার খুবই ভালো আছে, জীবনের ক্ষেত্রে আর্থিকটা উন্নত অবশ্যই আপনি হবেন, কেরিয়ার জীবন আপনার ভালো হবে, কিন্তু ভাগ্যরেখাকেও দেখুন এখানে রাহুর রেখা প্রবলেম করাচ্ছে। সেই একই কথা, রাহুর জন্য আপনি রেমেডি করুন, তাহলে আপনার হস্তরেখা এবং জন্মকুষ্ঠি ওভারঅল আপনার জীবনে সমস্ত কিছু উন্নয়ন করিয়ে দেবে। তো আপনার হস্তরেখার কোনো কিছু আমি খারাপ দেখতে পাই না, একমাত্র রাহুর রেমেডি করলে পরে হস্তরেখা এবং জন্মকুষ্ঠি ওভারঅল আপনার কালচার প্রজেক্ট প্রবলেমটা রয়েছে এটা কেটে যাবে। বিবাহ রেখা আপনার ভালো আছে, বিবাহ জীবন আপনার সুস্পষ্ট হবে। আর দেখুন একটা কথা বলি, বাড়ি গাড়ি জমি জায়গা সম্পত্তি হওয়ার যোগ দেখায়, খোপ আছে হাতে, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, জমি জায়গা হতে পারে, এগুলো খুব ভালো হস্তরেখাজ বলে। দেখুন এই রেখাগুলো আপনাকে অবশ্যই খুব ভালো যোগ দেখায়। এবং দেখুন বৃহস্পতি স্থানে একটা সলিমানি রেখা রয়েছে হালকা করে, তো স্পিরিচুয়াল জ্ঞান ধার্মিক জ্ঞান আপনার মধ্যে থাকবে, আপনি অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞানও আপনার মধ্যে আসবে, হাত দেখা হস্তরেখা বিচার পামিস্ট্রি অ্যাস্ট্রোলজি এইগুলো আপনার মধ্যে অনেক সময় চলে আসবে। তো আপনার লেফট হ্যান্ড কি বলে, লেফট হ্যান্ড আপনাকে বলে বিবাহ জীবন কি বলে, আপনার ওয়াইফ যে হবে না সে কোনো ভালো ফ্যামিলি থেকে বিলং করতে পারে, কেননা লেফট হ্যান্ডও দেখছি একটা ভাগ্যরেখা উদিত হয়েছে। শুক্র স্থান খুবই ভালো, চন্দ্র স্থানও ভালো, বুধও ভালো, এখানে রবি রেখা তো খুবই ভালো আছে, বৃহস্পতিও এখানে ভালো, কিন্তু আপনার লেফট হ্যান্ডও একই কথা, সব জায়গায় রাহুর জালে আপনাকে নেগেটিভ করে রেখে দিয়েছে। তো অর্থাৎ রাহুর রেমেডি করুন, আপনার হস্তরেখা জন্মকুষ্ঠি উভয় আপনার জীবনের ক্ষেত্রে আপনি উন্নয়ন পাবেন। আপনার যদি আর কোনো কোশ্চেন থাকে জানাতে পারেন। ধন্যবাদ। একটা কথা বলি, এখানেও তিল দেখতে পাচ্ছি আমি, তো প্রবলেম তো সব জায়গায় আমি দেখতে পাচ্ছি, আপনার রাহুর রেমেডি করে নিন। ধন্যবাদ।